কয়েকদিন আগে ভারত কি বললো যে বাংলাদেশে আমরা চিনি দিব না, পেঁয়াজ দিব না, আলু দিব না। বাংলার মুসলমান বুড়ে আঙ্গুল দেখাচ্ছে, দরকার নাই, দরকার নাই। কারণ বাংলার মুসলমান জানে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের আমরা নামাজ পড়ব। আল্লাহ বলেছেন তোমরা যদি নামাজ আদায় করো আমি সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। দুই নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আমি আল্লাহ তোমাদের পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেব। আপনার বলেন তো আমরা ভারতকে ভয় করি, পুরোপুরি সাহসকে দিছে আল্লাহ। আমাকে এবারে আলু কি হবে জানেন? আর প্রত্যেকটা লোকে আমি দেখি চাষটারে যায় বলে ভাই চিনি ছাড়া, চিনি ছাড়া। আমি বললাম কে ভাই আপনাকে ডায়াবেটিস আছে? না চিনি না খাই ভালো। যে হারে চিনি বর্জন করতেছে ভারত, তোর চিনি তোর কাছে পয়সা মরবি রে। বাংলা লোকেরা খাবি না রে, ধরে কোন কথা ঠিক কি এটা। আলু নিয়ে হালু আলু করতেছে, পিঁয়াজ সব পচে গেছে। আমাদের বাংলাদেশে যা লাগাচ্ছে তার 10 গুণ বরকত আল্লাহ দিচ্ছে। হায় হায়, এবার আলুর ঘুটুর মধ্যে মাটি নাই ভাই, খালি আলু। কোদাল দিয়ে টান দেখে মাটি, একটা মাটি খালি আলু। দেওয়ার মালিককে কথা বলেন। হ্যাঁ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর সমস্ত বিচরণশীল রিজিকের মালিক একমাত্র কে? আরো জোরে জোরসে বলুন। আমরা কাউকে পরোয়া করি? আলহামদুলিল্লাহ, ভাগ্য গুণে আমরা একটা ইউনুস পাচ্ছি। ইউনুস হাসলেন, ইউনুস বোঝেন? ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। মাছ পর্যন্ত হজম করবার পারে নাই। সেই ইউনুসকে যতই চক্রান্ত করো ভারত হজম করবার পারবা? আরো ধরে বলেন পারবে? আমাদের এলাকার কিছু মানুষ বললো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হওয়ার পরে আর ইউনুসের খাওয়া নেই। ইউনুস বলে আগেকার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ওর সাথে রেখে খাতির বেশি আসলো। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা তাহলে ইউনুস পলানোর জায়গা পাবি না। ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতা যাচ্ছে, মানে যেদিন ভোট প্রথম একটু রাগ রাগ করছিল, পরে একদিনে 4 বার মোবাইল করছে, 4 বারই। ডোনাল্ড ট্রাম্প ইউনুস মোবাইল করছে, ইউনুস ধরেনি। শেষে যে ধরে বলতেছে, ওই ডোনাল্ড ট্রাম্প বলতেছে স্যার আপনি কি আমারও রাগ করছেন? আপনি জানেন না আমরা আমেরিকা কোনো মেয়ে মানুষ পছন্দ করি না। কারণ আমেরিকায় কমলা হ্যারিস ঠকে গেছে মেয়ে মানুষ দেখে। কারণ আমেরিকার মরদ গুলা জানে যে প্রেসিডেন্ট মরদই হবে, সে পাগলা হোক আর ছাগলা হোক, মরদ হওয়া লাগবে। ধরে ঘর কথা ঠিক। আর বাংলাদেশের মরদ গুলা জানে না যে মরদের বাচ্চা মরদ, আমাকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যাই হোক পুরুষ হওয়া লাগবে। ধরে কথা কথা কর না কেন? এক সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিলেন। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। আমাদের সকলের সাথে 2টা করে ফেরেশতা আছে, আছে না নাই? সবার কান্দে 2টা ফেরেশতা আছে। কি করার জন্য? হ্যাঁ, আপনি যখন দরজা জানলা বন্ধ করে কাম করেন তখন মনে হয় লেখে না? তখন লেখে। ঘুষ খেলেও লেখে, সুদ খেলেও লেখে, হালাল খেলেও লেখে, হারাম খাইলেও লেখে, ভালো কথা বললেও লেখে, খারাপ কথা বললেও লেখে। কিন্তু আমাদের নবীর সঙ্গে এই 2টা ফেরেশতা ছিল না, কারণ নবীর লেখার কোনো দরকার নেই। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়। তো আপনি যখন জান্নাতের মধ্যে ঢুকাই গেছেন, আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না।
সঙ্গে সঙ্গে নবী খুশি না হয়ে রাগ করে বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। কত বড় কথা! জান্নাতের মধ্যে যাও, আমাকে নবী আমাকে কথা বলেনি। আর এখনকার নেতারা ভোট পায় সংসদে গেলে আর আমাকে কথা মনে থাকে না। বিপদে পড়লে নেতা একলা পলায় যায়, কর্মীগুলো খালি হাহা করে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আজকে জান্নাতে থাকার জন্য ঢুকে নাই, আমি নবী ঢুকেছি জান্নাতকে দেখার জন্য। আল্লাহ কেমন জান্নাত আমার উম্মতের জন্য তৈরি করেছে, শুধু পরিদর্শন করার জন্য জান্নাতে প্রবেশ করেছি। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, তাহলে কি আপনি থাকার জন্য জান্নাতে ঢুকবেন না? আল্লাহ রাসূল বলেন, সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতিনীকে জান্নাত দিবে। এমন একটা নবী পাওয়াতে আপনারা খুশি না বেজার? এই জন্য কিন্তু দরুদের মধ্যে আমরা বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলো আমাদের নেতা। বাংলাদেশে যারা মানুষের দল করে তারা আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানে না। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আপনারা বলেন তো, আমাদের নবী কি শুধুই নবী ছিলেন? আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। যত বাবাই থাক, আমরা যত বাবাই হই, নবীর মতন ভালো বাবা পৃথিবীতে কেউ হয়নি। আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আমাদের নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন সেনাপতির কথা শুনে অনেকে চুপ করছে, কে রে, নবী আর সেনাপতি নাকি? নবী তার জীবনে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার মানে বোঝা গেল, আমাদের নবীকে যদি আমরা নেতা বিশ্বাস করি, বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নাই। বাতিলের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের নবী মদিনায় যখন গেলেন, যার পরে কিন্তু নবী আর নবী থাকলেন না, নবী আবার রাষ্ট্রপতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। অথচ বাংলাদেশের কোন এক নেতা বলে রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। এইরকম কথা বলা কেমনে বলে? অথচ বিসমিল্লাহ কয়ে কথা শুরু করে। আপনারা বলেন তো, বিসমিল্লাহ কয়ে কেউ যদি জমির আল কাটে, শুরু করছে আল্লাহর নামে, কিন্তু কামটা কি করতেছে? ন্যায় না অন্যায়? মনে করতেছেন বিসমিল্লাহ কয়ে কাম করলে হবে? আমরা সেই নবীর উম্মত হওয়াতে জবান খুলে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, তাহলে বিশ্ব নবীকে তোমাদের আদর্শ মডেল হিসাবে গ্রহণ করে নাও। সব দিক দিয়ে নানা হিসাবে আমাদের নবী কয় নম্বর? স্বামী হিসাবে স্বামী। আমরা এক বউ কন্ট্রোল করে পারি না, একটা বউ। আর নবীর এট এ টাইমে 9টা বউ ছিল। নবী কিভাবে কন্ট্রোল করছেন আর আমরা পারতেছি না। আরে, আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, এখানে যুবকেরা তাফসির মাহফিল করতেছেন, আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বললেন না, যারা নাই বলেননি, রেজাল্ট হয়ে গেছে। কি রেজাল্ট হলো? আর একবার, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। আচ্ছা ঠিক আছে, 3বারই আপনার নাই কইছে।
এখন আপনাদের বলবো যে সংবিধান যে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল, তাহলে আপনারা তিনবারই বললেন আছে। তাহলে আগেরটা বললেন নাই, পরেরটা বললেন আছে। এখন আপনারা কোনটা ধরবেন? বুঝে শুনে কত কোনটা ধরি, আগেরটা না পরেরটা? যে আইন যে আমাদের বর্তমান বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল, তাহলে কোন আইন? সেই কোরআন থেকে একটা ছোট্ট সূরা রজবের চাঁদের দিকে খেয়াল করে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা কাউসার। যেটা বলেন নাম কি? কাউসার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের শোনাবো। আসরের নামাজের পর, আগে না পর? এই কথার দ্বারা নবী বুঝাইলেন, যতই গুরুত্বপূর্ণ আলোচনা হোক না কেন, নামাজের চাইতে কিন্তু গুরুত্ব না। আগে নামাজ, তারপরে ওয়াজ। আগে নামাজ, আগে কি? আপনার যারা আইসেন এখানে বলছেন সবাই তো এসে নামাজ পড়ছেন, মাশাআল্লাহ। অনেকে আছে নামাজ পড়ে না, ওয়াজ শোনে। মাশাআল্লাহ, আপনি বুঝে শুনে বলতেছেন তো। ইনশাআল্লাহ কর্মতে মারিফত আছে, বুঝলেন? মাশাআল্লাহ। ওয়াজ করছে বক্তা যে কেউ যদি পাগড়ি পরে নামাজ পড়ে, আল্লাহ তাকে ৭০ গুণ সওয়াব দেয়। ওই সেই দিন তাকে পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে আয়েশা থেকে পাগড়ি আনে নাই। এখন চিন্তা করতেছে অনেক দূরে বাড়ি, আবার এত দূরে পাগড়ি আনতে যাব, দরকার নাই। জামাতে নামাজ পড়লে ২৭ গুণ, আর পাগড়ি মাথার দিয়ে নামাজ পড়লে ৭০ গুণ। কোনটা ধরি কোনটা ছাড়ি? মন বলতেছে ৭০ই ধর। তখন ইচ্ছা করে জামাত মিস করছে। মিস করে সবাই যখন নামাজ পড়ে বাড়ি গেছে, ও তখন মসজিদের মধ্যে গিয়ে এক টানে লুঙ্গি খুলছে, খুলে আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথার পাগড়ি পরে সেজদাত গেছে। এমন সময় মুসল্লি মসজিদে ঢুকে কয়, কে রে? জীবনে বহু নামাজি দেখলাম, এরকম ন্যাংটা নামাজি দেখি নাই। পাছায় মারছে থাবা। ও লাভ দুটে বলতেছে, আমার মারলে কেন ভাই? বলে মারার কারণ তো লুঙ্গি। কয় তোমার চোখ নাই, লুঙ্গি মাথায়। কয় পরনে লুঙ্গি মাথাত কেন? বলে সোয়াবের আশা। পাগড়ি পরে নামাজ পড়লে ৭০ গুণ সওয়াব হয়। এই সোয়াবের আশায় লোকটা চোখের পানি বের করে বলে, পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। এশার নামাজ পড়া হলো ফরজ আর বদরুদের ওয়াজ শোনা হলো মুস্তাহাব। এখন এশার নামাজ বাদ দিয়ে তারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। আমার সঙ্গে বলেন, আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। হিন্দুরা তো মাঝে মধ্যে মন্দিরে যায়, খ্রিস্টানেরা গির্জার যায়, ইহুদেরা প্যাগোডায় যায়, কিন্তু এমন মুসলমানের বাচ্চা আছে আল্লাহর ঘর মসজিদের মধ্যে তারা ঢোকেই না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? হয়তো কেউ কেউ বলবেন, হুজুর আমরা ৫ ওয়াক্ত না পড়লেও জুমার দিনে যাই। কিন্তু লাইলাতুল মেরাজে আল্লাহ নবীকে যে নামাজ দিয়েছে, এই নামাজের মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। আপনারা যে জুম্মা মারেন, এই জুম্মাটা কিন্তু আল্লাহ নবীকে আরশে দেয়নি। এই জুম্মাটা দিয়েছে মদিনায় হিজরত করার পরে। মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল, তখন আল্লাহ তাআলা জুমার নামাজ দুনিয়াতে দিছে। আপনারা বলেন তো, দুনিয়াতে দেওয়া আর আরশে দেওয়া কম বেশি আছে না নাই? কেউ যদি শুধু জুম্মার নামাজ পড়ে,
তাই কিছুই পাবে না, কিছুই পাবি না। আর কেউ যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আপনার ছেলে যদি হেরোইন খায়, গাঁজা খায়, নেশা করে, ওকে আপনি নামাজ ধরান, ওকে আপনি নামাজ ধরান, যখনই নামাজ ধরবে তখন খারাপ সব ছেড়ে দিবে। এই জন্যে কয় বছর থেকে? 7 বছর থেকে নামাজের কি দেওয়া লাগবে? তালিম। তালিম বোঝেন? কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত বান্ধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে, কিভাবে সেজদা করা লাগবে, সেজদার তসবিহ কি, রুকুর তসবিহ কি, সূরা ফাতিহা, এগুলো 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, শিক্ষা দেওয়া লাগবে। আর 10 বছর থেকে জোর করে তাকে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। 10 বছর যেই হবে, যাওয়ার না চালে ঘাড় ধরে নিয়ে যাওয়া লাগবে। খালি কয় ঠিক, যারা এখনো সন্তানের বাপ হয়নি ওরা ঠিক কয়, যারা বাপ হচ্ছে আমরা তো পারতেছি না, আমাকে না আড়াতে ঘুম পারে, ফজরের সময় ওঠে না। আসলে যেই ছেলে ফজরের সময় ঘুম পাড়ে, মসজিদে যায় না, ওই কি আসলে আপনার ছেলে আছে? ওই আইডিয়া হয়ে গেছে, আইডিয়া আইডিয়া সারাদিন ঘুর ঘুর করে ঘরে, রাত 12টা পর্যন্ত ফেসবুক চালায়, আর যেই ফজরের সময় হয় ওর চোখে ঘুম। আজান শুনে ওর খুব খারাপ লাগে, একের কম্বল টানা মাথার উপর দিছে, এখন শীতের দিন পাঁচে বার হচ্ছে, পাও টানা বুকের কাছে রাখছে, আপনি বাহির থেকে দেখবেন মনে হয় চাউলের বস্তা ঢাকা, আগাও নাই মাথাও নেই, গেল কোথায়? আপনি বিড়ালের মতন আস্তে আস্তে ভিতরে ঢোকেন, ইন্দুর ধরার মতন, কম্বল টান দিয়ে দেখেন লেফের ভিতর ওর সাইজ, আর সকালবেলা সাইড টিভে কুত্তার সাইজ, একই সাইজ। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। এটা কবেন কবেন আমার সঙ্গে একটু বলেন তো। আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার সকলে বলবেন কুত্তার আমল করে তারা। বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা। ওয়াজ করছিলাম নাটোর, লালপুর, এই ওয়াজ করার সাথে সাথে 4-5টা কুত্তা দৌড়াচ্ছে, আসা পিছন থেকে করা শুরু করলো। আমি বললাম কে রে? এই ওয়াজ শুনে কুত্তা খেপলো কেন? পরে আমার কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর ওয়াজ পাল্টাও, বরং বলো ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা, কুত্তার চাইতেও খারাপ, কুত্তা 4টে দৌড়। আর না, কি বুঝলে? মুসলমানের বাচ্চা, মুসলমান দাবি করবেন, নামাজ পড়বেন না, রজব চাঁদের আলোচনা শুনতেই হবে। দরেকান ঠিক কিনা? আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুয়াজ্জিন হবে, এই মুয়াজ্জিন যখন আজান দিবে মুসল্লির কান পর্যন্ত পৌঁছতে পারে, কিন্তু আমার বেলাল যখন আজান দেয় ওই আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এক মুয়াজ্জিন আমারে কইল, হুজুর আমি যখন ফজর আজান দিই, থেকে কুত্তা দৌড়ে আসে মসজিদের জানলার কাছে খালি উ করে। হুজুর ওই কুত্তার উ শব্দ আমার মাইকের মধ্যে ঢুকে, আজান আর কুত্তার উ একসাথে মানে শুনবার পায়। তো হুজুর আমার আজানে কুত্তা এরকম লোকমা দেখে। আমি কইলাম বাড়ি এটা কি জন্যে? পরে মুয়াজ্জিনকে বললাম, ভাই সত্যি করে বলেন তো, আপনার বাড়ি কি সবাই নামাজ পড়ে? আপনি তো আজান দেওয়ার চাকরি করেন, কিন্তু আপনার বাড়ির সবাই নামাজ পড়ে? না হুজুর আমার 3টা ছেলে আছে, একটাও পড়ে না। এই জন্যই কুত্তা লোকমা দিছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি মুয়াজ্জিন একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? সাহাবীরা বললেন এ রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আজান দেয় ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত কেন পৌঁছে যায়? নবী বললেন, সাহাবীরা তোমরা কি জানো শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে
আমার বেলালকে অনেক শাস্তি দেওয়া হয়েছে, কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ হলো ঈমান গ্রহণ করছে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। শুধুমাত্র ঈমান গ্রহণ করা অপরাধে সারাদিন বেলালকে মারছে, এমনকি মারতে মারতে কালো মানুষটাকে গোস্তের টুকরার মতন লাল করে দিয়েছে। শুধু সারাদিন মারার পরে কাফেররা ক্লান্ত হয়নি, বরং রাতের বেলা বুকে পাথর চাপা দিয়ে রাখছে। সকালবেলাও বেলাল যখন ঈমান থেকে দূরে যায়নি, তখন বেলালের জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফেরেরা পেরেক মাইরা দিছে। জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে 11টা পেরেক মারছে। জিহ্বা ভিতর থেকে টানা বের করে ওই জিহ্বার মধ্যে। হযরত আবু বকর যখন বেলাল রাদিয়াল্লাহকে মুক্ত করে আল্লাহর নবীর কাছে নিয়ে যায়, নবী বেলালের দিকে তাকায় দেখে ওই জিহ্বায় পেরেক মারার কারণে জিহ্বাটা মুখ থেকে অনেক দূর পর্যন্ত বের হয়ে মোটা হয়ে গেছে। আল্লাহ নবী চোখের পানি নিয়ে বেলালের জিহ্বা থেকে পেরেকগুলো টেনে টেনে বের করে নিজের জিহ্বাখানা বেলালের জিহ্বার আগায় লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বা পূর্বের মতো আবার মুখের মধ্যে ঢুকে গেল। রাসূল বেলালের কপালে একটা চুমো দিয়ে বললেন, বেলাল, এই যে ঈমান গ্রহণ করার কারণে এত নির্যাতন তোমাকে করা হলো, তুমি কি জানো আল্লাহ তাআলা তোমার শানে আমার উপরে কোরআনের আয়াত নাজিল করেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল রে, এই নির্যাতন সহ্য করার পরেও ঈমানের প্রতি অবিচল থাকার কারণে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিয়েছে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু হযরত বেলাল সুবহানাল্লাহ কয় না। রাসূল বলে, বেলাল তুমি কি বেজার? বেলাল বলে, হুজুর মরে গেলে আল্লাহ আমাকে জান্নাত দিবে, কিন্তু বেঁচে থাকতে আমরা তো দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে দুনিয়া সুন্দর, তারপরে আখিরাত সুন্দর। বাংলাদেশ যতদিন সুন্দর না হবে, বাংলার মুসলমানের আখিরাত ততদিন সুন্দর হবে না। মানুষের তৈরি আইন দিয়ে চলবেন আর আল্লাহর কোরআনে ওয়াজ শুনবেন, এইরকম মুনাফিকে চলবে না। যেই কোরআন শুনবো বাস্তবে এটাকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ শোনার দিকটা বুঝে সারা রাত খাড়া হয়ে ওয়াজ শুনবে, সকালবেলা গিয়ে বলবে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতে, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দেখায় বোঝা যায় না, সেই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি? সেই কোরআনকে এরকম ধরলে অসুবিধা কি? আপনারা যত মানুষ ওয়াজ শুনতে আইছেন, এখন যদি বলা হয় কোরআনটা একটু ধরেন তো, তখন অনেকেই বলবে, হুজুর যেই যুবকরা আজকের মাহফিল করতেছে, যারা আজকে তাফসীর মাহফিল করতেছে, এই যুবকদের মধ্যে অনেক যুবক হয়তো এখন পর্যন্ত আছে যারা কোরআন শরীফ ধরেনি। কোরআনের মাহফিল করে কিন্তু কোরআনটা হাত দাস পর্যন্ত ধরেনি। আপনি জানেন আল্লাহর কাবা ঘর ধরলে যে সওয়াব হবে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব হবে একবার যদি আল্লাহর কোরআনকে ধরতে পারেন। কারণ কাবা ঘরের কোনো পাওয়ার নেই, কিন্তু আল্লাহর কোরআনের পাওয়ার আছে। কাবার ঘরের পাওয়ার আছে। নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মক্কা বিজয়ের পরে নবী কাবার দরজা খুলে দেখে কাবার মধ্যে 360টা মূর্তি। চিন্তা করে দেখেন, কাবা ঘরের মধ্যে যদি পাওয়ার থাকতো তাহলে কাফেরেরা মূর্তি ঢুকাতে পারতো না। মূর্তি ঢুকাতেই কাবা একটা গোপনে চড় মারতো। জোরে করে কথা ঠিক কিনা? কেবল একজন মূর্তি ঢুকাতেই গায়েবী চড়, ওই মূর্তি ফেলাতে দৌড়।
আর একজন ভাই তুই ঢুকবার যা পিছন তুই দৌড়াই কেন? হায় হায় দরজা দিলি মারতে চর। আপনার বলেন তো 360টা ঢুকবি, একটাই চর খায় ফেরত আর একটাও ঢুকবি না। কিন্তু না, ওরা কাবার মধ্যে ঢুকে দেওয়াল কানা করে, একটা দেওয়াল হাতুর দিয়ে কানা করে এরকম মূর্তি টাঙ্গে সেই মূর্তি নমস্কার করতেছে, কাবা কিছুই কয় না। কিন্তু আল্লাহর কোরআনের পাওয়ার হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে বলবেন দিতে পারে আল কোরআন, বলবেন না ভাইজান? সব সমস্যার সমাধান হলো না, কোরআন অনুযায়ী স্লোগান হলো না। আচ্ছা, আপনারা যে দলই করেন, যে দলই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যাই করেন, এই কোরআনের ব্যাপারে কি আপনাকে কোনো সন্দেহ আছে? আরে পাগলা, আওয়ামী লীগ নামাজ পড়ে, বিএনপি নামাজ পড়ে, জামাত নামাজ পড়ে, যারাই নামাজ পড়ে আজান দিলে কি এক এক দল এক এক মসজিদে যায় না সব দল এক মসজিদে যায়? এক মসজিদে যায়। সব দলকে এক কাতার করে না ভিন্ন ভিন্ন কাতার করে? আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, তাহলে একজন জামাত ইসলাম টাইনে কাতার যায়, কেন তোর চোখত পড়ে না কাতার। বিএনপি যদি 4 আঙ্গুল পিছনে থাকে, ওকে ঠেলা দেখায়, কেরে আগামীতে তোরাই ক্ষমতা যাওয়ার চান্সেস আছে, যে লাইনও তাই। আপনারা বলেন তো কোনোদিনকে কেউ বলে তুই টানিসকে আমার ঠেলিসকে? কথা কেউ বলবে না, কারণ সবাই জানে মসজিদ আল্লাহর, এখানে কোনো রাজনীতি চলবে না, একমাত্র আল্লাহর নীতি চলবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে কোরআনের মাহফিলের মধ্যে যখন ঢুকে গেছেন, সবাই যখন এক সামিয়ানার তলে বসে গেছেন, যতক্ষণ কোরআন থেকে সূরা কাউসারের আলোচনা হবে ততক্ষণ আমরা কোনো দলাদলি করব না, আমরা সবাই এক কাতার হব। রাজি আছেন? তাহলে সবাই এক কাতার হয়ে এবারে গলা খাকাল দিয়ে স্লোগান দেওয়া লাগবে। যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান এইবার বোঝা গেল। হ্যাঁ, তাও সবাই যায়নি। আগে যখন করলাম সবাই হয়তো নামাজ পড়েনি, তখন কি কয় ইনশাল্লাহ সবাই পড়ছে। ওরে বাবা রে, বিরক্ত হলে তো বলুশীদের ওয়াজ শোনা যাবে না। বিরক্ত হচ্ছে না, সূরা কাউসারের আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ। ভাইজান একটু ডায়াবেটিস তো, মুখ শুকিয়ে যাচ্ছে। আমি চাটা কিছু খাই না, মনে করেন চা না পানি। না গরম না, ঠান্ডা হয়নি, উষ্ণ। কি বলতেছিলাম? যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহর কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজনৈতিক, দুর্নীতির সব কিছু সমাধান এই কোরআনের মধ্যে আছে। এই জন্য আমরা কোরআনকে দূরে রাখলে হবে না, এরকম হাত দিয়ে ধরা লাগবে। তা আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত চলে যায়, আপনি বুঝবার পারেন না, এটা ধরলে অসুবিধা কি? তখন আবু জেহেল বলতে, হক কথা জোরে বলা যাবে না, কাছে আয়। দেখেন আবু জেহেল হক কথা জোরে কয় না, জানে ঠিকই কিন্তু জোরে কয়। কাছে আই, যে কাছে আইছে কানের কাছে ফিস ফিস করে বলতেছে, এ কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না, আমরা জনগণকে বোকা বানায় যে নেতাগিরি করতেছি, এটা থাকবি না রে। আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ এতিম পোলা। আবু জেহেল বলে, আব্দুল্লাহ এতিম পোলা যে আল্লাহর নবী, এটা আমি জানি, এটা আমি জানি রে, কিন্তু মানি না। জানে ঠিকই মানে না। আপনারা সবাই জানেন যে মানুষের নীতি বাদ দিয়ে আল্লাহর নীতিকে গ্রহণ করা লাগবে, কিন্তু আমরা জানি ঠিকই মানি না, জানি ঠিকই। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। আসরের নামাজ কয় রাকাত? আরো জোরে জোরসে বলুন। আমি কিন্তু বলি নাই আসরের ফরজ কয় রাকাত। আমি কিন্তু বলেছি যে আসরের ফরজ কয় রাকাত, আমি কিন্তু তা বলিনি। আমি বলছি আসরের নামাজ কয় রাকাত। এই যে এখন আবার এখান থেকে একজন 8 রাকাত কয়। আমি বুঝতে পারছি আপনারা 4-এর মধ্যে আছেন, 8-এর মধ্যে নেই। এটা বোঝা যায়, কারণ আসরের আগে যে 4 রাকাত, এই 4 রাকাত পড়লে সওয়াব, না পড়লে কোনো পাপ নাই। একবার সাহাবীরা জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যোহরের আগে 4 রাকাত আছে, আসরের আগে 4 রাকাত আছে। রাসূল বললেন, যোহরের আগে যে 4 রাকাত সুন্নাত এটা হলো ইবাদত, আর আসরের আগে যে 4 রাকাত এটা হলো মহাব্বত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত আর মহব্বত এই দুইটার মধ্যে তফাৎ কি? আল্লাহ নবী বললেন, ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের মাধ্যমে মানুষ আল্লাহ চায়। ইবাদতের মাধ্যমে মানুষ কি চায়? আল্লাহ। আল্লাহ আমার জান্নাত, জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বলেন তো, এই আয়াতের অর্থে নামাজ কার জন্য? তা আপনারা জান্নাত চান। একজন বান্দা নামাজে সেজদা পড়ে আছে, আল্লাহ বলে, তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। ওই সেজদা থেকে মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোরে জাহান্নামের খবর দিলাম, এরপরেও তুই আলহামদুলিল্লাহ বললি কেন? পাগল বলতেছে, আল্লাহ আমার যে থাকার জায়গা আছে, এই জন্যই তোমার শুকরিয়া আদায় করলাম। এতদিন মনে করতাম তুমি যদি আমাকে একটাও না দাও তাহলে আমি কোথায় থাকবো? তুমি আমাকে জাহান্নাম দিলে তাও আমি বলতে পারবো আমার থাকার জায়গা আছে রে। আল্লাহ কয়, পাগলা নাকি রে? জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। সেজদাকারী পাগল বলে, আল্লাহ আমি জাহান্নামে যাব ঠিকই, তবে একলা যাব না। আল্লাহ বলে, তোর সঙ্গে জাহান্নামে কেউ যাবে না। বলে, আমার জাতির পিতার সাথে নমরুদের আগুনের চুলার মধ্যে কে গেছিল? তুমি যদি আমার জাতির পিতার কলিজার মহব্বতের কারণে নমরুদের আগুনের চুলাকে শান্তির বাগান করে দিবার পারো, তোমার মহব্বত যতক্ষণ আমার কলিজার মধ্যে থাকবে, আমার বিশ্বাস তুমি জাহান্নামকেও জান্নাত বানাতে পারো। তাই আমি যেখানেই যাব আমি তোমাকে ছাড়বো না। সুবহানাল্লাহ কোন না? আসরের আগে যে 4 রাকাত সুন্নত, এইটা সুন্নতে জায়েদা না পড়লে কোনো গুনাহ নাই, কিন্তু যদি আপনার পড়েন এত বেশি সওয়াব, যার মাধ্যমে মহব্বতের সওয়াব পাওয়া যায়। রাসূল 4 রাকাত ফরজের ইমামতি করলেন। আল্লাহ নবী 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে সাহাবীর দিকে মুখ ঘুরেন। একটা হলো ফজর আর একটা হলো আসর। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যোহরের পরে সুন্নত নফল আছে না নাই? যারা নামাজ পড়েন তারা তো ভালো জানেন, আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই? ফজরের পরে সুন্নত নফল, আসরের পরে সুন্নত নফল। আপনারা বলেন তো, 3 ওয়াক্ত নামাজের পরে আছে, আর এই 2 ওয়াক্ত নামাজের পরে নাই কেন? খালি আল্লাহ ভালো জানলে হবে না, আমাকেও জানা লাগবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা সকলে বাংলাদেশের নিয়মে জানি, ফজরের আজান দেওয়ার 8 ঘন্টা পরে ফজরের নামাজ হয়, জানেন আপনারা? জোহরের আজান দেওয়ার 15 মিনিট পরে জোহরের জামাত হয়। আসরের আজান দেওয়ার 15 মিনিট পরে আসরের নামাজ হয়। এশার আজান দেওয়ার 15 মিনিট পরে এশার নামাজ হয়। কিন্তু মাগরিবের আজান দেওয়ার 15 মিনিট পরে যদি আমরা মসজিদে আসি, আসা দেখো মসজিদ আছে, মুসল্লি নাই। কারণ কি? আপনার কি বলতে পারেন যে এই মাগরিবের নামাজ আজান দেওয়ার পরপরই কেন আদায় করা লাগে? না জানলে বলবেন জানি না। সূরা কাউসার থেকে রজবের ওয়াজ হচ্ছে, না জানলে জানি না বলতে শরম লাগে? তাহলে সবাই বলেন জানেন।
তাহলে জোরে বলেন জানি না, আরো জোরে, জোরসে বলুন মাশাআল্লাহ। সব কিন্তু উঠে যাচ্ছে ক্যামেরা। কোন জায়গা হুজুর ওয়াজ করবে গেছিল রে, এরা কিছুই জানে না। আল্লাহ নবী আসরের ইমামতি করার পরে সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, ওই মেম্বরে বসে আপনি আলোচনা শুরু করেন। রাসূল বলে, সাহাবীরা রে শোনো, আজকে যে আলোচনা করব সেই শুধু আলোচনা করব না, আমি আলোচনা তোমাদেরকে দেখাতে চাই। আচ্ছা, সারা জীবন খালি ওয়াজ শুনলেন, যদি ওয়াজ দেখাবার চাই তো সুবহানাল্লাহ জোরে হবে না? আরো জোরে। প্রত্যেকটা সাহাবী নড়ে চড়ে সাইজ হয়ে বসলেন, কারণ আল্লাহর নবী শুধু গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে না, ওয়াজটা তাদেরকে দেখাবে। আল্লাহর নবী থলিয়ার মধ্য থেকে, থলিয়া মানে একটা ব্যাগ, ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। যেই জিনিসটা বের করে ফেললেন, ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে গুরুত্বপূর্ণ ওয়াজের কথা বললেন, অথচ আপনি ব্যাগের ভিতর থেকে যেইটা বের করে দেখাচ্ছেন, এইটা তো আপনার পরনের একটা জুব্বা আমরা দেখতে পাই। হুজুর, এই জুব্বার মধ্যে কি এমন ওয়াজ আছে? রাসূল বললেন, তাহলে শোনো, এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের পানিতে ওযু করানোর পরে একটা প্রাণীর কাছে আমাকে নিয়ে গেলেন। সেই প্রাণীর নাম হলো বোরাক। ওই বোরাকের পিঠে চড়ে এই জুব্বা পরা অবস্থায় আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে গেলাম। বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমি নবী 2 রাকাত নামাজের ইমামতি করলাম। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইমামতি করলেন, আপনি কি জানেন আপনার পিছনে যারা নামাজ পড়লো তারা কারা? রাসূল বললেন, আমি তো কাউরে চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন, নবী গো, 1,24,000 নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। রাসূল বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরা অবস্থায় আমি নবী রাসূলের ইমামতি করেছি। এই জুব্বা, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। কয় ওয়াক্ত? না 50? জোরে কোন কয় ওয়াক্ত? আগে দিছিল 50, এরাই তো শুনবার চাচ্ছি। আচ্ছা, 50 ওয়াক্ত 5 ওয়াক্ত হওয়ার পিছনে কারণ কার? আল্লাহর না মুসার? এক বক্তা ওয়াজ করেছে, মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী বলতেছে, আপনার উম্মত পারবে না, আপনি কমাইলে আসেন। নবী আল্লাহর কাছে গেল, 5 ওয়াক্ত কমাই দিল। মুসা নবী বললেন, পারবে না, আবার যান। নবী আবার গেল, 5 ওয়াক্ত কমাই দিল। এভাবে 9 বার গেল। কয়বার? প্রত্যেকবারই 5 ওয়াক্ত করে কমে শেষে 5 ওয়াক্ত। এই ওয়াজ বক্তা করে যখন চলে গেছে, তখন শ্রোতারা যাচ্ছে আর বলতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো তাহলে হামাকের অবস্থা কি রে? এমনি আসর মাগরিব এশা এ লাগালাগি 3 ওয়াক্ত থাকার কারণ দেখেন, আসর শেষ হতে কিছুক্ষণ পরে মাগরিব, মাগরিব শেষ হতে কিছুক্ষণ পরে এশা। অনেক লোক এই 3টা নামাজ এত তাড়াতাড়ি হয়। তাহলে 50 ওয়াক্ত নামাজ যদি হতো, আপনার বলেন তো 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত, ঘুম পারবেন কখন? আবাদ করবেন কখন? আরে দিন রাত কয় ঘন্টা? আর নামাজ কয় ওয়াক্ত? 50। এখন চিন্তা করেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন। কারো কাছে শিক্ষা নেওয়ার দরকার নাই, আমার একমাত্র শিক্ষক হলেন আমার আল্লাহ। কিন্তু মুসা নবী যেভাবে বলতেছে, তারা কি মনে হচ্ছে? আমার মনে হয় নবী কিছু জানে না, উম্মতের ব্যাপারে নবীর কোনো খোঁজ খবর নাই, মুসা নবীর খোঁজ খবর। তবে একটা হাদিসে আছে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ 5 ওয়াক্তের মধ্যে দিবার পারে। জোরে গান পারে। কিন্তু যদি না পড়েন তাহলে কেমনি হবে? কিন্তু
একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেন এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। এই জুব্বা পরা অবস্থায় আমি জান্নাতের মধ্যে ঢুকলাম, এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম, এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মামুরের মধ্যে আমি ফেরেশতাদের ইমামতি করলাম। আমি নবী মেরাজের রজনী পাড়ি দিয়া যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে এই দামি জুব্বাটা আমি আর কোনোদিন পরি নাই। এই থলিয়ার মধ্যে যত্ন করে রাইখে দিয়েছি। যত্ন করে রেখে দেওয়ার কারণ হলো আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এত দামি জুব্বা নিয়ে যাব না। এটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে আমি নিজের হাতে পরায়া দিব। লিল্লাহে তাকবীর। প্রত্যেকটা সাহাবী লুলুপ দৃষ্টিতে তাকে আছে। এই জুব্বা, হায় হায়, যেই জুব্বা পরে নবী রাসূলের ইমামতি করলেন, যেই জুব্বা পরে ফেরেশতাদের ইমামতি করলেন, যেই জুব্বা পরে অবস্থায় আল্লাহর সঙ্গে মেরাজ হলো, যেই জুব্বা পরে নবী জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, এত দামি জুব্বা নবী কাকে পরায় দিবেন? নবীর পাশে একজন সাহাবী বসে বসে কাঁদতেছে আর মনে মনে ভাবতেছে এই জুব্বা নবী আমাকেই মনে হয় পরায় দেবেন। সাহাবীর নাম হলো হযরত আবু বকর। জোরে বলেন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার আপন দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর আপনার আল্লাহর পরে দোস্ত কেমনে হলো যদি আমাদের একটু বলেন। আল্লাহর নবী বললেন তাহলে শোনো। একদিন গভীর রাতে আমি বলেছিলাম আবু বকর, একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পরে আমি চুপি চুপি আবু বকরের দরজায় আস্তে করে একটা ঠোকা দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী চমকে বলে জিবরাইল, আবু বকর এই গভীর রাতে তোমার দরজায় আসতেছে, এইটা কি তুমি আগে থেকে জানতে? আবু বকর বলে রাসূলুল্লাহ, ওই যে কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাতে আল্লাহ যদি হুকুম করে হিজরতে যাবেন আমাকে সঙ্গে করে, শুধু সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে শোনো, ওই হিজরতের রজনীতে মাটি থেকে ৫,৬০০ ফুট উপরে একটা গর্তের মধ্যে আমরা আশ্রয় নিলাম। সে গর্তের নাম হলো গারে সুর। তোরা বলেন নাম কি? আমি নবী একটু দুর্বল হয়ে আবু বকর উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। আমি নবী যখন ঘুমায় গেছি আমার আবু বকর ঘুমাই নাই। বারবার চিন্তা করে নবীকে নিয়ে, যেই নবী মায়ের পেটে থাকতে বাবা মারা গেল, যেই নবী ৬ বছর বয়সে মা হারাইলো, যেই নবী দুনিয়াতে কোনোদিন কাউরে কষ্ট দিল না, যেই নবী কোনোদিন কাউরে জোরে কথা বলল না, আজকে সেই নবীকে মারার জন্য কাফেরেরা নবীর বাড়ি ঘেরাও করেছে। আমার রহমাতুল আলামিন নবীর শত্রু কেন হলো? এই চিন্তা করতে করতে অন্ধকারে ওই গারে সুরের গরমে নবীর কপাল ঘেমে ঘামগুলো মুক্তার দানার মতন বের হয়ে যায়। আবু বকর তাকায় দেখে এই ঘামগুলো যেন মুক্তার দানার মতন কপাল থেকে প্রকাশ পাইছে। মনে বড় লোক, ওই ঘামগুলো যদি আমি নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, হয়তো আল্লাহকে বলতে পারতাম আল্লাহ নবীর ঘাম আমার চেহারায় আছে, আমাকে মাফ করে দাও। এই মনে করে গভীর রাতে আবু বকর নবীর কপালের ঘাম নিয়ে যখন নিজের চেহারার মধ্যে মালিশ করেছে, এমন সময় গোটা গারে সুর আলোকিত হয়ে গেছে। ৪ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহু আকবার। আবু বকর আলোতে দেখতে পায় গর্তের বাম সাইডে একটা ছিদ্র। মনের মধ্যে বড় ভয় হয়েছে, ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আল্লাহর নবীকে কামড় দেয়। আপনার বলেন তো গর্তের মধ্যে মানুষ কয়জন?
কিন্তু বারবার চিন্তা করে ওই গর্ত দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। নবীর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। আবু বকর গর্তের মধ্যে আছে এটা তার মনেই হচ্ছে না। এখন বাম পাখানা ওই ছিদ্রের মুখে লাগায় দিস। উরাতের ওপরে নবী ঘুম পাড়তেছে ডান উরাতে, আর বাম পাখানা ছিদ্রের মুখে লাগায় দেয়। এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? সুন্দর আমল। আল্লাহ বলে, আবু বকর আজকে তোমার পরীক্ষা হবে। বিষাক্ত সাপকে বললেন, যাও ওই ছিদ্রের মুখে যে পাটা আছে বিষ নিয়ে কামড় বসায় দাও। বিষাক্ত সাপ এসে বিষ নিয়ে যখন কামড় মারছে, বিষটা সঙ্গে সঙ্গে কলিজার মধ্যে ঢুকছে। আবু বকর বলে, সাপরে তুই আমার কামড় দিয়ে মনে করছিস আমি পা টান দিব? আমি পা টান দিব না। সাপ তুই যতই কামড় দে, আমি পা টান দিলে তুই বের হয়ে নবীকে কামড় দিবি, এই সুযোগ আমি তোকে দিব না। আল্লাহ বলে সাপ, আল্লাহ সাপটা আল্লাহকে বলে, আল্লাহ আপনার হুকুমে কামড় দিলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার। যেই মাত্র কামড় মারছে আবু বকর বলে, সাপরে তুই আবার আমাকে কামড় মারলি, যত কামড় মার, দরকার হলে বিশ্বের যন্ত্র নিজে একা গ্রহণ করে মরে যাব, কিন্তু আমার নবীকে আমি ঘুম থেকে ডাক দিবার পারবো না। সাপটা আবার কামড় মারছে। কিতাবের মধ্যে আছে পাঁচবার সাপটা কামড় মারলো। বিষের যন্ত্রণায় গোটা দেহ থরথর করে কাঁপতেছে। হঠাৎ অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার ঘুম থেকে চেতন পেয়ে বলে, আবু বকর বাড়ির কথা মনে করে মনে হয় কাঁদতেছো, বিবচ্চার কথা মনে করে কাঁদতেছো। আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে আপনি দেখতে পাইতেন আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। তাহলে কেন কাঁদতেছো? আবু বকর বলে, হুজুর ছিদ্রের মুখে পাটা দিয়েছি, কি যেন বারবার কামড় দেয়, আমার মনে হয় সাপে কামড়াইছে। নবী পা টান দিয়া মুখের থুতু বর লাগাই দিলে বিষটা পানি হয়ে যায়। নবী বলে, আবু বকর এতবার সাপের কামড় নিয়ে তুমি বিষকে হজম করতেছো, কিন্তু আমাকে ঘুম থেকে ডাকলে না কেন? আবু বকর, নবীজি যেদিন থেকে ঈমানের কলেমা গ্রহণ করেছি সেদিন থেকে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, দরকার হলে মরে যাব, কিন্তু আপনাকে ঘুম থেকে ডাক দেওয়ার বেয়াদবি আমি সহ্য করব না। আবু বকর মনে মনে ভাবতেছে, এই জুব্বা মনে হয় রাসূল আমাকেই পরায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এত দামি জুব্বা নবী হয়তো আমাকেই পরায় দিবে। আবু বকরের ডান পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, এই জুব্বা হয়তো নবী আমাকেই পরায় দিবে। ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। জোরে কান না সুবহানাল্লাহ। কি ফিলিপ আসলো রে ভাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাদের মনের মধ্যে দুই চারজন লোক যদি একটু ওঠা বসা করে, আমি দেখলাম ওখান থেকে দুইজন উঠে গেল, আবার ওই সাইডে গিয়ে বসলো। কারণ সবার এক তো শরীর, সবার এক। অনেকে অনেক সময় পেশাবকে ধারণ করতে পারে, আবার কতগুলো লোক দেখবেন 1 ঘন্টা পর পরই করে। আছে না নাই? সবার শরীর কি সমান? তবে কোরআনকে যদি মহব্বত করে, রাসূলকে যদি মহব্বত করে, আর রজব চাঁদের মেরাজের ওয়াজ যদি শুনতে চায়, তাহলে একটু মহব্বত করে শুনলে ঘন ঘন পেশাব লাগবে না। লাগবে? কিন্তু কতগুলো লোক তো নামাজের ওয়াজ শুনলেই ওর কলজাতে আগুন ধরে, আর ওয়াজ নাই, হুজুর নামাজের ওয়াজ ধরলো। আরে পাগলা, তুমি যতই আমল করো, নামাজ যদি তোমার আমলে না থাকে, তোমার একটা আমল আল্লাহর দরবারে কাজ দেবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য ভাইজান, এই নামাজ কিন্তু খালি পুরুষ মানুষের জন্য না, মেয়ে মানুষের জন্য নামাজের দরকার আছে। আসলে না কথা কন না কেন? হ্যাঁ, আপনি স্বামী হিসাবে নামাজ পড়ে ঘরত গেলেন, জোহরে নামাজ পড়ে বাড়িতে গেছেন, এখন বউ এসে আমার সামনে 3 তরকারি দিয়ে খাবার দিয়েছে, 3 তরকারি। আপনি তরকারি দেখে দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই বলে যখন খাবার শুরু করবেন, ফেরেশতা কয়, আল্লাহ খবর কি? বলে বেশক জাহান্নাম।
তো নিজে তো জোহর নাচ পড়লো, খাবার সময় দোয়াও পড়লো, জাহান্নামে কেন? বলে যে বউ ভাত দিল তরকারি দিল ই নামাজ পড়ছে কিনা খোঁজ না দিয়ে খাওয়া যায় না। তখন স্বামী বলার কে গো তুমি তখন 3 তরকারিতে ভাত দিলে জোহরের নামাজ, কারণ গোসলই করিনি। গোসল করেনি কেন? গোসল করো, নামাজ পড়ো, নামাজ পড়ার পর আমাকে খাবার দাও, বেনামাজির হাতে আমি খাবো না। এই কথা যেই বলছে বউ ভয় যায় গোসল করে নামাজ পড়ে এসে যখন স্বামীকে খাবার দেয়, ফেরেশতা বলে আল্লাহ এখন খবর কি? আল্লাহ কয় স্বামী স্ত্রী 2 জনই জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে কর না কেন ভাই? নামাজের কথা শুনলে মন খারাপ হয়। এই যুবকেরা এখন নামাজ পড়তেছে না, বুড়া বয়সে নামাজ ধরে কোনো লাভ হবে না। কারণ সরকারি চাকরি করতে গেলে নির্ধারিত একটা বয়সে চাকরিতে যোগদান করা লাগে। জোরে কোন কথা ঠিক কি না? বয়স শেষ হয়ে গেলে তখন চাকরি চাবা আর পাবা। তো নামাজ হলো সরকারি চাকরির মতো। যৌবন বয়সের সময় নামাজ ধরা লাগবে ভাই, বুড়া বয়সে ধরা লাভ নাই। আমার এলাকার বুড়া মানুষ মুয়াজ্জিন আসেনি, তো বলতেছে মুরব্বী অনেকদিন হলে নামাজ পড়েন, আজান দেন। পারেন? পারি বাবা। তো আজান দিবার আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। লোকজন কয় কে রে? আল্লাহ বাদ আব্বা খেন কে মুরব্বী? আল্লাহ কে আমার দাঁত নেই বাবা, আমার দাঁত নেই। ও যখন দাঁত নেই তখন আজান দিবার গেছে। তাই নামাজের ওয়াজ শুনলে মনে কষ্ট নেবেন না। নামাজ হচ্ছে 1 নম্বর। জোরে করে কথা বলেন না কেন? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। ওমর ফারুক মনে মনে ভাবতেছে এই জুব্বা মনে হয় আমাকেই পরায় দিবে, মনে হয় তো আমাকেই পরায় দিবে। কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। আপনার বলেন তো আমাদের নবীর পরে কোন নবী হবে? কিন্তু এই কথা নবী বলার পরে বললেন যদি নবী হতো তাহলে আল্লাহ ওমরকে নবী বানায় দিত। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে একটা আয়াত দিয়া, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখন বলেন আমাদের নবীর পরে কোন নবী নাই? সবাই বলবেন আমাদের নবীর পরে কোন নবী। আরো জোরে আমাদের নবীর পরে কোন নবী। আমাদের নবীর পরে কেউ যদি কাউকে নবী মনে করে, যেমন গোলাম আহমদ কাদিয়ানীকে অনেকে নবী মনে করে, আপনার বলেন তো এই কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মনে করে না, আর একজনকে নবী মনে করে, এরা মুসলমান না এরা কাফের? আমি যেই বলবো কাদিয়ানী আপনার বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? কাদিয়ানী আরো জোরে। আপনার মনে করতেছেন যে আমরা এই কয়জন এই ইউটিউবের মাধ্যমে গোটা পৃথিবীতে খবর যাবে কাদিয়ানীরা কাফের। যারা কাফের বলল আল্লাহ একটা স্লোগান দেওয়ার কারণে হয়তো খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবার পারে। জোরে কোন কথা ঠিক না? এই জন্য সবসময় জবান বন্ধ রাখা ঠিক না ভাইজান। 15.5 বছর আমরা জবান বন্ধ করে থাকার কারণেই তো হাসিনা বিনা ভোটে ক্ষমতা লিয়েছিল। জোরে কোন কথা ঠিক না? এই বছর প্রথম জবান খুলেছে আবু সাইদ, মার মার। এই বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার চাইতে মরে যায় ভালো, মার। এক আবু সাইদ জীবন দিল 2000 ছাত্র জনতার জীবনের বিনিময়ে। কি মনে করতেছেন জবান খুলিছে, মিছিল করেছে, ফ্যাসিস্ট হাসিনাকে চায় না, এমন ভাবে পলে গেছে। জনগণকে অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে ভাইজান। কি মনে করতেছেন? হ্যাঁ, এই কয়েকদিন আগে ভারত কি বললো যে বাংলাদেশে আমরা চিনি দিব না, পেঁয়াজ দিব না, আলু দিব না। বাংলার মুসলমান বুড়া আঙ্গুল দেখাচ্ছে, দরকার নাই, দরকার নাই। কারণ বাংলার মুসলমান জানে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের আমরা নামাজ পড়ব। আল্লাহ বলেছেন তোমরা যদি নামাজ আদায় করো আমি সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আমি আল্লাহ তোমাদের পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেব। আপনার বলেন তো আমরা ভারতকে ভয় করি? পুরোপুরি সাহসকে দিছে আল্লাহ। আমাকে এবারে আলু কি হবে জানেন? আর প্রত্যেকটা লোকে আমি দেখি চাষটালে যায় বলে ভাই চিনি ছাড়া, চিনি ছাড়া। আমি বললাম কে ভাই আপনার কি ডায়াবেটিস আছে? না চিনি না খাই ভালো।
যে হারে চিনি বর্জন করতেছে ভারত, তোর চিনি তোর কাছে পয়সা মরবি রে, বাংলা লোকেরা খাবি না রে, ধরে কোন কথা ঠিক না। আলু নিয়ে হালু আলু করতেছে, পিঁয়াজ সব পচে গেছে। আমাদের বাংলাদেশে যা লাগাচ্ছে তার 10 গুণ বরকত আল্লাহ দিচ্ছে। হায় হায়, এবার আলুর ঘুটুর মধ্যে মাটি নাই ভাই, খালি আলু। কোদাল দিয়ে টান দেবে মাটি, একটা মাটি খালি আলু। দেওয়ার মালিককে কথা বলেন। হ্যাঁ, আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর সমস্ত বিচরণশীল রিজকের মালিক একমাত্র কে? আরো জোরে জোরসে বলুন। আমরা কাউকে পরোয়া করি? আলহামদুলিল্লাহ, ভাগ্য গুণে আমরা একটা ইউনুস পাচ্ছি। ইউনুস হাসলেন, ইউনুস বোঝেন? ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। মাছ পর্যন্ত হজম করবার পারে নাই, সেই ইউনুসকে যতই চক্রান্ত করো ভারত হজম করবার পারবা? আরো ধরে বলেন পারবে? আমাদের এলাকার কিছু মানুষ বললো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হওয়ার পরে আর ইউনুসের খাওয়া নেই। ইউনুস বলে আগেকার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ওর সাথে থেকে খাতির বেশি আসলো। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা তাহলে ইউনুস পলানোর জায়গা পাবি না। ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতা যাচ্ছে, মানে যেদিন ভোট প্রথম একটু রাগ রাগ করছিল, পরে একদিনে 4 বার মোবাইল করছে, 4 বার। ডোনাল্ড ট্রাম্প ইউনুস মোবাইল করছে, ইউনুস ধরেনি। শেষে ধরে বলতেছে, ওই ডোনাল্ড ট্রাম্প বলতেছে, স্যার আপনি কি আমারও রাগ করছেন? আপনি জানেন না আমরা আমেরিকা কোনো মেয়ে মানুষ পছন্দ করি না, কারণ আমেরিকায় কমলা হ্যারিস ঠকে গেছে মেয়ে মানুষ দিকে। কারণ আমেরিকার মরদগুলা জানে যে প্রেসিডেন্ট মরদই হবে, সে পাগলা হোক আর ছাগলা হোক, মরদ হওয়া লাগবে। ধরে ঘর কথা ঠিক। আর বাংলাদেশের মরদগুলা জানে না যে মরদের বাচ্চা মরদ, আমাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যাই হোক পুরুষ হওয়া লাগবে। জোরে করে কথা কথা কর না কেন? আল্লাহর বান্দারা, হযরত ওমর রাসূল বলেছেন হাসরের ময়দানে আমি নবীর কথার দাম রাখতে গিয়ে হযরত ওমরকে নবীদের কাতারে দাঁড় করায়া দিবে। আপনার বলেন তো নবীর কথার দাম কম না বেশি? আর নবী যে কথা বলে সেই কথা কি নবী বলে না আল্লাহ বলায়? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, এ কথা নবী বলেনি, এ কথা আমার আল্লাহ নবীকে বলাইছে। সুবহানাল্লাহ জোরে কোন। এই কারণে নবীর কথার দাম রাখতে গিয়ে হযরত ওমরকে হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। যেই কাতারের প্রথম নবী থাকবে দাউদ আলাইহিস সালাম, ওই কাতারে 2 নম্বর আল্লাহ হযরত ওমরকে খাড়া করে দিবে। আর 3 নম্বরে দাঁড়াবে হযরত সুলাইমান। আল্লাহ যত নবী দুনিয়াতে প্রেরণ করছে সমস্ত নবীরাই হলো বুদ্ধিমান। সব নবীরা কি? আর সালাক নবী হলো মাত্র 2 জন। আপনার বলেন তো বুদ্ধিমান আর সালাকের মধ্যে তফাৎ কি? জানেন না? না জানলে বলবেন জানি না। মাগরিব নামাজ কেন তাড়াতাড়ি হয় মনে আছে আপনাদের? আসরের পরে ফজরের পরে কেন সুন্নত নফল নাই মনে আছে? এগুলো শুনবার সামনে। বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে সাথে সাথেই তাই মেনে নিছে। আর সালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা বলছে মানছে ঠিকই, কিন্তু প্রশ্ন করছে মানলে লাভ কি না মানলে ক্ষতি কি জানবার চাই। যেমন এক সময় রাসূল বলেছেন যে আল্লাহ যদি আদম আলাইহিস সালামের জায়গায় মুসা নবীকে প্রথম মানুষ বানাতো, আর যদি বলতো ওই গাছের কাছে যাইও না, তাহলে মুসা নবী বলতো আল্লাহ যে গাছের কাছে যাওয়াই চলবে না, সে খারাপ গাছ তুমি রাখো না। বেশ একটা ভালো জায়গা, সে ভালো জায়গার মধ্যে খারাপ গাছ কি জন্য থবে? তুলে ফেলে দাও। কিন্তু আদম আলাইহিস সালাম কিছুই বলেনি, কারণ যা বলেছে মেনে নিছে। তোরে কারণ সুবহানাল্লাহ। এমন চালাক ছিলেন হযরত মুসা, মাঝে মধ্যে আল্লাহকে প্রশ্ন করে বলতেন আল্লাহ দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আপনি একা একা থাকেন, আপনার কি ঘুম নাই? আল্লাহ বলে মুসা আমার ঘুম আছে কিনা তুমি কি পরীক্ষা করবার চাও? মুসা বলতেছে আল্লাহ পরীক্ষা না একটু জানবার চাই। আল্লাহ বলে তাহলে 1 গিলাস পানি নিয়ে আসো।
মুসা নবী কাঁচের এক গ্লাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়ায় গেছে। আল্লাহ বলে ঘুম মুসাকে ধর। এবার ঘুম মুসা নবীরে ধরলো, সঙ্গে সঙ্গে গিলাস পড়ে ভেঙে যায়। আল্লাহ বলে মুসা পানি। মুসা বলতেছে আল্লাহ তুমি কি জানো না আমার ঘুম আছে? আল্লাহ বলে মুসা রে, ঘুম থাকার কারণে এক গিলাস পানি তুমি রক্ষা করতে পারলা না। আমি আল্লাহর যদি ঘুম থাকতো তাহলে কুল কায়নাত কেমনে রক্ষা পাইতো? মুসা রে, আমার অনেক বান্দা আছে, কোন সময় যে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি ঘুমাইলে তার ডাকটা কে শুনবে? এই জন্য সিনাতাওয়ালা নাম। ঘুম তো দূরের কথা, আমি আল্লাহর তন্দা পর্যন্ত নাই। জোরে করে সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দা দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে তখন কিন্তু তাহাজ্জুদের নামাজে আল্লাহকে ডাকে। এখন বলেন ওই ঘুমানোর সময় যদি আল্লাহ ঘুমা থাকে তাহলে আপনার ডাক শুনবে কে? আল্লাহ বলে আমি শুধু শুনি না, আমি নিচের আসমানে এসে বান্দাকে আমার রহমতের কোলে উঠায় আনি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুলাইমান নবী চালাক নবী হওয়ার কারণে চিন্তায় পড়ে গেল, আমার বাবা দাউদের পরে তো আমার থাকার কথা, কিন্তু মাঝখানে এই নবীটা ঢুকিত রেখেছে, নাম হলো ঈসা আলাইহিস সালাম। তাকে আবার আল্লাহ দুনিয়াতে পাঠাবেন নবী করে, নবী করে, বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন। তার মানে বোঝা গেল নবীর চাইতো বিশ্ব নবীর উম্মত হওয়াকে আল্লাহ বেশি গুরুত্ব দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা গান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুকের পাশে একজন মাথা নিচু করে মনে মনে চোখের পানি বের করে কান্দে আর মনে মনে কয় এই জুব্বা হয়তো নবী আমাকেই পরাই দিবে, কারণ আমি হলাম আল্লাহর নবীর ডবল জামাই। ধরে কোন কি জামাই? ডবল জামাই বোঝেন? সর্বসাকুল্যে নবীর মেয়ে কয়টা? সবাই কয় না একেবারে, নবীর উম্মতরা জানেন না আপনারা? জোরে বলেন কয়টা? আরো জোরে। একটা মেয়ের নাম হলো রোকেয়া। ও মায়েরা শোনেন, সারা জীবন শুধু ফাতেমার রস শুনলেন। নবীর যে আরো 3টা মেয়ে আছে ফাতেমা ছাড়াও, ওই 3টা মেয়ের নামই হয়তো অনেক মেয়েরা জানে না। একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। ওসমান গনির সঙ্গে প্রথম নবী বিয়ে দিয়েছিলেন রোকেয়াকে। আল্লাহ নবী ওসমান, তুমি আমার মেয়ে রোকেয়াকে নিয়ে হিজরত করো আবিসিনিয়ায়। নবীর কথা মতো ওসমান গনি রোকেয়াকে নিয়ে আবিসিনিয়ায় হিজরত করলেন, কিন্তু আবিসিনিয়ার আবহাওয়া রোকেয়া সহ্য করতে পারলেন না। এক সময় নবীকে জানানো হলো তখনকার মাধ্যম দিয়ে, নবী বললেন তাহলে আমার রোকেয়াকে নিয়ে তুমি আবিসিনিয়া থেকে মদিনায় হিজরত করো। কিছুদিন পর আমিও নবী আসতেছি মদিনায়। ওসমান গনি তার মেয়ে রোকেয়াকে নিয়ে যখন আবিসিনিয়া থেকে মদিনার দিকে রওনা দিলেন, রাস্তার মাঝখানে রোকেয়া বড় অসুস্থ হয়ে গেল। এক সময় রোকেয়া মৃত্যুবরণ করলে ওই জায়গায় ওসমান গনি তাকে দাফন করলেন। কিছুদিন পরে নবী মদিনায় এসে আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে ঢুকে বললেন আমার মেয়ে রোকেয়াকে, জামাই ওসমানকে আমার সামনে হাজির করো। অনেক দিন হলে আমি মেয়ে রোকেয়াকে দেখি নাই, আজকে প্রাণ ভরে একটু দেখতে চাই। কিছুক্ষণ পরে ওসমান গনি নবীর কদমের পাশে বসে বললেন, রাসূল বললেন আমার রোকেয়া কোথায়? বলে নবী গো বেয়াদবি নিবেন না, মাঝ রাস্তায় রোকেয়া অসুস্থ হয়ে মারা গেছে, আমি তাকে দাফন করেছি। ওগো আল্লাহর নবী আপনি বেয়াদবি নিবেন না, আপনি আমাকে মাফ করে দেন। রাসূল মুস্কি মুস্কি হাসেন, ওসমান তোমার কান্না দেখে আমি বুঝবার পারছি তুমি কি জন্য কাঁদতেছো। ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি বুঝলেন? রাসূল বলে ওসমান রে, আমার একটা মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর তোমাকে আমি জামাই থেকে বাদ দিব এইটা মনে করো না। আমার আর একটা মেয়ে আছে কুলসুমা, আমি তাকে আবার তোমার সঙ্গে বিয়ে দিবার চাই। সেদিন থেকে ওসমান গনি হলেন রাসূলের ডবল জামাই। একদিন নবী ওসমান গনিকে পরীক্ষা করার জন্য বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে, তুমি কি তার হিসাব দিতে পারবা? ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে এত সম্পদ দান করেছে যে সম্পদগুলো গুদামের মধ্যে রাখলে ওই গুদামে তালা দিয়া ওই চাবি টানতে আমার একটা উট হিমশিম খায়। এত তালার চাবি উটের পিঠের উপর দেওয়ার কারণে উটটা মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়। এখন বলেন কত গুদাম আছে, গুদামের চাবি টানতে একটা উট যদি হিমশিম খায় তাহলে কত সম্পদের মালিক, চিন্তা করে দেখেন। রাসূল বলে ওসমান আল্লাহ যদি এই সম্পদগুলো তোমার কাছে ফেরত চায় তুমি কি আল্লাহ দিবা? যেই বলেছে এই সম্পদ যদি আল্লাহ তোমার কাছে ফেরত চাই তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওই চাবি বহন করা উটটা ওসমান নবীর হাতে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ
শুধু সম্পদ না, এই চাবি ধোয়ানো বহন করা উটটাও আল্লাহকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় আছে, আল্লাহ কি পরীক্ষা করলাম, ওসমানের রেজাল্ট কি হলো? আল্লাহ বলতে, হাবিব আজকের পরীক্ষায় ওসমান গোল্ডেন এ প্লাস পাইছে, আমি পুরস্কার হিসেবে তাকে গানি ডিগ্রি দিয়া দিলাম। সে ওসমান গনি মনে মনে কান্দে আর বলে, এই জুব্বা হয়তো নবী আমাকে পরায় দিবে। ওসমান গনির বাম পাশে একজন সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে, মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসতেছে আর মনে মনে বলতেছে, কিছুক্ষণ পরে এই জুব্বা নবী আমাকেই পরায়া দিবে। হয়তো 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 নেই, মুস্কি মুস্কি হাসে মাথা নিচু করে আর মনে মনে বলতেছে, এই জুব্বা নবী আমাকেই পরায় দিবে। ওই সাহাবীর নাম হলো হযরত আলী। জোরে বলেন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত নবী রাসূল সাহাবীরা আইছে, যত মুমিন মুত্তাকি আসবে, হযরত আলীর মতো এত দামি ডিগ্রি আল্লাহ আর অন্য কাউকে দিবে না। সাহাবারা বলেন, হুজুর সেই ডিগ্রিটা কি? আল্লাহ রাসূল বললেন, কাররামাল্লাহ ওয়াজহাহু। কাররামাল্লাহ ওয়াজহাহু। যারা আলেম তারা বুঝতেছেন, হযরত আলীর চেহারাকে আল্লাহ তাআলা সবার চাইতে সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না কেন ভাইজান? এই সম্মানিত করার পিছনে কয়েকটা কারণ। তার মধ্যে এক নম্বর কারণ হলো, হযরত আলীর চাইতে ভালো নামাজি কেউ ছিল না। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা সাহাবী, প্রত্যেকটা মুসলমান নামাজের সেজদা দেয় মসজিদে, আর হযরত আলী সেজদা দেয় আল্লাহর কুদরতি পায়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বলে পরীক্ষা হয়ে গেছে, একটা তীর ঢুকেছিল জিহাদের ময়দানে, শলাকায় হাত দিলে হযরত আলী চিৎকার দিয়ে কান্দে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই তীরটা তো গোশতের মধ্যে খাঁজ ঢুকা যেমন ভাবে আটকে গেছে, হুজুর আমরা তীরের শলাকায় হাত দিলে হযরত আলী যে চিৎকার দেয়, আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন, অযথা আলীকে কষ্ট দিও না, আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় কাম করা লাগবে। হযরত আলী যখন নামাজের সিজদায় গেলেন, এমন সময় জাবের আর হুযায়ফা এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোশত পর্যন্ত ছিঁড়ে আইছে। আল্লাহ রাসূলের কাছে জমা দিল তীর আর গোশত। একটু গোস্ত ছিঁড়ে গেছে, গোস্ত আর তীর এনে রাসূলের সামনে জমা দিল। রাসূল ডাক দিলেন, আলী, আলী রে! সঙ্গে সঙ্গে হযরত আলী সালাম দিয়ে বলে, রব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এই তো আপনার সামনে আমি। আল্লাহ রাসূল বলেন, আলী তীরের শলাকায় হাত দিলে তুমি চিৎকার দিয়ে কাঁদলে, হ্যাঁ? তীর ধরে টান দেওয়া তো দূরের কথা, হাত দিলে চিৎকার দিয়ে কান্দো, আর তীর টেনে বের করলো, গোস্ত ছিঁড়ে আইলো। সত্যি করে বলো তুমি কোথায় ছিলে? সত্যি করে বলো। আলী চোখের পানি বের করে কান্দে। ও লোক, আল্লাহর নবী জানার পরেও আপনি জানতে চান আমি নামাজের মধ্যে ছিলাম। রাসূল বলে, আলী রে সত্যি করে বলো তুমি কোথায় ছিলা? আলী বলছে যে, হুজুর ওই তীরটা যখন টেনে বের করেছে গোশত ছিঁড়ে আইছে, আল্লাহর শপথ করে বলতেছি আমি তখন কাবার ভিতরে ছিলাম। রাসূল বলে, আলী তুমি নামাজ পড়েছো মসজিদে নববীতে, এখান থেকে কাবা হলো 430 কিলো দূরে, তাহলে তুমি সেই কাবার মধ্যে কেমনে গেলে? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি যখন নামাজের নিয়ত করলাম, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত পরশিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাওজোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। বুঝতে পারেননি? পারছেন? এই যুবকের বুঝতে পারছেন? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত পরশিন কালেও নামাজ তোর হবে না। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। যখন কেউ সিজদা দিবে ওই সময় আল্লাহ বান্দাকে তার নিকটে নিয়ে নিবে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন নামাজের নিয়ত করলাম,
এমন সময় শরীয়ত বলতেছে নিয়ত করার পরে তোমার চোখ থাকবে সেজদার দিকে, জোরে কোন দিকে, কথা কয় না, আর তোমার চেহারা থাকবে কাবার দিকে। আমি কাবার দিকে মোতাওয়াজ্জা হয়ে যখন নিয়ত করলাম, আমার চোখ সেজদার দিকে ছিল, কিন্তু এক সময় আমার দুইটা চোখ বন্ধ হয়ে যায়। আমি বন্ধ করি না, কে জানো আমার চোখের পাতা ভারী করে দিল। কে দিল? আমার চোখের পাতা ভারী হয়ে যখন বন্ধ হয়ে গেল, আমি তখন দেখতে পাই আমি যেইখানে সেজদা দিব ওইখানে আল্লাহর কাবা ঘর সে দাঁড়িয়ে গেছে। আলীর দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নামাজের মালিক আল্লাহ বলে, আলী তোর নামাজ দেখে আমি আল্লাহ খুশি হয়ে সেজদার জায়গায় কাবা ঘর হাজির করে দিলাম, এরপরেও কান্দিস কেন? আলী বলতেছে, আল্লাহ আমি কাবার জন্য নামাজ পড়ি না, ফালি আবুদু রব্বা হাজাল বাইত, ওই কাবার মালিকের আমি নামাজ পড়ি। ওই কাবা আমার সামনে দিয়ে খুশি করতে পারবেন না, আমি কাবার মালিককে সেজদা দিবার চাই। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পাম সেজদা দিয়ে বলে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। নবী বললেন, সাহাবীরা রে, আমার আলীর আগে এই দুনিয়াতে 30 পারা কোরআন মুখস্থ কেউ করে নাই, সর্বপ্রথম আমার আলী 30 পারা কোরআন হিফজ করেছে। সুবহানাল্লাহ। কারণ সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি হলেন মহিলা, তার বয়স হলো 55 বছর, নাম হলো খাদিজা। ধরে তার নাম কি? সর্বপ্রথম যেই পুরুষ ঈমান গ্রহণ করছে তার নাম হলো আবু বকর, বয়স হলো 37 বছর। আর সর্বপ্রথম যেই বাচ্চাটা ঈমান গ্রহণ করলো তার নাম হলো আলী, বয়স হলো মাত্র 8 বছর। এখন বলেন তো, একই মাদ্রাসায় একজন ছাত্রী আর 2জন ছাত্র যদি ভর্তি করা হয়, খাদিজা হলো মহিলা ছাত্রী আর আবু বকর আর আলী হলো ছাত্র। এখন কোরআন শরীফ হেফজ করবার দিলে এই 3 জনের মধ্যে কে আগে মুখস্থ করবে? কেন করবে? কারণ আবু বকরের বউ আছে, বাচ্চা আছে। কোরআন মুখস্থ করবার গেলে অনেক সময় বাড়ি ঘরের চিন্তা করা লাগবে, সংসারের চিন্তা আসবে। খাদিজার সংসার আছে, বাচ্চা কাচ্চা, এই জন্য চিন্তা আছে। কিন্তু হযরত আলীর বউ নাই, চুল নেই, চিন্তা নেই। এই জন্য কোরআনের মাদ্রাসা হাফেজ হওয়ার জন্য কোনো বুড়াক দেখছেন আপনারা? কথা কন না কেন ভাইরা? আমার এক মুসল্লি এখন 52 বছর বয়স হয়ে গেছে, কিন্তু সূরা ইখলাস দিয়া বেতের নামাজ পড়ে। এটা আমরা দোয়া কুনুত পড়ি, ওই দোয়া কুনুত না পড়ে সূরা ইখলাস 3 বার পড়ে। আমার কয়, হুজুর সূরা ইখলাস 3 বার পড়লে হবে না? না, দোয়া পড়া লাগবে। সূরা ইখলাস কি দোয়া নাকি? তো কয়, হুজুর তার দোয়া কুনুত বাংলায় লিখে দেন। আমি বাংলা উচ্চারণ করে দোয়া কুনুত লিখে দিলাম। 3 মাস পরে বললাম, বাবা খবর কি? হুজুর খুবই চেষ্টা করতেছি, একবারে তো গোটাল মুখস্থ করতে পারি না, অর্ধেক মুখস্থ করে থুয়ে নিচের দিকে আসি, নিচের দিকে মুখস্থ করতে করতে উপর দিকে ভুলে যায়। আমি কইলাম, ভাইজান আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেল আর দোয়া কোনো মুখস্থ হবি না, কারণ মুখস্থ করার একটা বয়স লাগে। ধরে তোর কথা কর না কেন? ছেলেরা এখন থেকে নামাজ না ধরে বুড়া বয়সে ধরবে, তখন দেখবা মাজা তুলতে যায় সামি আল্লাহ হুলিমান হামিদা কোয়ার আগে, ও বাবা রে মাজাত লাগতেছে রে। 2-1 আছে না নাই, সিয়ারত যে বসে আছে না নাই, কথা কর না কেন? এই জন্য আজ থেকে এই মুহূর্ত থেকে নিয়ত করো, এই মুহূর্ত থেকে, এই মুহূর্ত থেকে নিয়ত করো, ফজরের নামাজ থেকে বাকি জীবন একটা নামাজও বাদ দিব। কারা যারা নিয়ত করলেন 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। যারা নিয়ত করেনি, আল্লাহ কে করেন রে? এই 2 হাত তুলে টান টান করে দেখান, হাত নামান। এই জায়গাতে ইসলামের দুশমন করতে গেল। আমার ভাইদের কভার থাকছে, ঠিক আছে, মানে আমার ওয়াজ দিয়ে আপনারা যতই হাত তোলেন তারপরেও কিন্তু কাম হবে না, কাম হবে না। 13 বছর নবী মক্কাতে ওয়াজ করছে, কাম হয়নি। নবুয়তের 10ম বছরে যে সূরা কাউসার ওয়াজ করতেছি, 5 ওয়াক্ত নামাজ পাইছে নবী নবুয়তের 10ম বছরে। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন, কিন্তু নামাজের কথা প্রথমে আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করা লাগবে। নবী 3 বছর মক্কায় ছিলেন, চুপি চুপি নবী নামাজ পড়েছেন, জামাতবদ্ধভাবে নামাজ কায়েম করতে পারেননি। নবী বললেন, আল্লাহ আপনি কোরআনের 82 জায়গায় নামাজ কায়েমের কথা বললেন, কিন্তু আমি তো নামাজ কায়েম করে পারতেছি না। আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন মক্কার ইমাম আর আবু জেহেল হলো নেতা।
আবু জেহেলের মতন নেতা যতদিন থাকবে আর আপনার মতন ভালো মানুষ যতদিন ইমাম থাকবে ততদিন নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবে না। তো রাসূল কয় আল্লাহ তাহলে কি করা লাগবে? বলে আপনাকে ইমামও হওয়া লাগবে, আপনাকে নেতাও হওয়া লাগবে। খালি ভালো মানুষগুলো ইমাম থাকবি আর খারাপ মানুষগুলো নেতা হবি, নামাজ পড়বি কিন্তু কায়েম হবি না। তো রাসূল কয় তাহলে কি করি? আবু জেহেলের সাথে আমি পারতেছি না। আল্লাহ কয় জায়গা মতো যান। হিজরত করে নবী মদিনাত গেল। মদিনাত যাওয়ার পরে নবী শুধু নবী ছিল না, মদিনার রাষ্ট্রপতি যখনই হয়ে গেলেন তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। এখন আগামীতে কারা ক্ষমতাতে আসলে নামাজ কায়েমের আন্দোলন করবে আপনারা একটু চিন্তা করে দেখেন। উত্তর দেওয়া লাগবে না, উত্তর দেওয়া লাগবে না, খালি মাথা নিচু করে চিন্তা করেন। করছেন? মাশাআল্লাহ, চিন্তা করবেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান পরিবর্তন করেন। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে ভালো মানুষকে দিব। কথা কর না কেন, কথা কর না কেন? এটা কোনো রাজনীতি না। খালি মিজানুর রহমান আজহারী কাছে একদল খায় গেছে আর একদল খাবি। কোন দলের নাম দিয়েছে? ঘরের মধ্যে কে রে কলা খাইনি, কে রে পাগলা, কলার কথাই ওঠেনি। আরে রাত প্রায় 12টা বাজতেছে, কি করবো না, চলবি তাই বলে এখনই বন্ধ করতেছি না। জুব্বা নবী কাকে পড়াই দিবে এটা তো বলাই লাগবে। মাগরিব কেন তাড়াতাড়ি বলা লাগবে না, এই কথা বলা লাগবে না। আসরের পরে ফজরের পরে কেন সুন্নত নফল নাই এটাও বলা লাগবে। এখন এইগুলো বলবার গেলে ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ বলে নবী গো আপনাকে কাউসার দিলাম, এই কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায় আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। নবী কয় আল্লাহ তাহলে হাউজে কাউসারের পানি কে পান করবে? আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যাদের মধ্যে 2টা আমল থাকবে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি, এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এতক্ষণ পর্যন্ত আমি নামাজের ওয়াজ করতেছি, এতক্ষণ পর্যন্ত কিসের ওয়াজ? নামাজ ওয়াজ করতেছি। এখন পর্যন্ত কুরবানির একটা কথাও আমি বলি নাই। ভাইজান এই বাংলাদেশে সর্বোত্তম যিনি কুরবানি দিল এই হাসিনাকে তাড়ানোর জন্য, তার নাম হলো আবু সাইদ। জোরে বলেন নাম কি? এখন আপনারা বলেন তো আবু সাইদ কি মরিছে? আপনাকে ধারণা কি? আমার গ্রাম সম্পর্কে এক ছোট ভাই আমাকে বললো, হুজুর আমার একটা ছেলে হয়েছে, আপনি আলেম মানুষ, একটা ভালো নাম রাখেন। আমি বললাম বাজান তোমার ছেলে যখন হয়েছে ভাই তাহলে আবু সাইদ রাখো। সাথে সাথে 500 টাকা দিয়ে দিল। হুজুর এই নাম আমি খেয়ালই করিনি, ছেলের নাম রাখছে আবু সাইদ। 3 মাস পরে আমার ভাই এসে আমাকে বলতেছে এটা কি হলো? তাই আমি বললাম কি হয়েছে? গত পরশু দিন একটা ছেলে জন্ম নিয়েছে, ওর নাম আবু সাইদ। তো আপনাকে আমি 500 টাকা দিচ্ছি, উনিকে দিছে? না ভাই আমি জানি না রে। তাহলে হুজুর আপনি একটু যাই বলেন আবু সাইদ একই পাড়াত কয়টা হবে, আপনি একটু নিষেধ করেন। ডাক দিলাম, কেন তোমার বলে ছেলে হয়েছে? হুজুর দোয়া করেন আবু সাইদ নামতেছি। আমি বললাম পাগলায় 3 মাস আগে একটা থোয়া আছে, আবার কেন? আপনার কোন জায়গাত বাজলো? আমি যদি আমার ছেলে নাম আবু সাইদ, তুই কোন জায়গাত বাজলো? এটাও তো কথা রে বা। কিছুদিন পর আর একটা বাচ্চা হয়েছে, ওর নামও তো আবু সাইদ। মানে গোটা পাড়া খেলা আবু সাইদ ভরে যাচ্ছে। আমার এক খালা তো বোন সম্পর্ক, খালা মোবাইল করে বললো বাবা অনেক চেষ্টা তদবির করে তোমার বোনের একটা মেয়ে আছে, তুমি হুজুর মানুষ একটা ভালো নাম থাও তো। আমি বললাম খালা অত চিন্তা করে কি হবি, হাসিনা থাম। কথা কিন্তু মোবাইলে হচ্ছে, খালা 30 সেকেন্ড কথা কয় না। আমি বলি কে খালা কি হলো? খালা কিছুক্ষণ পরে বলে তুই আলেম না জালেম, তুই একটা আলেম মানুষ, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই একটা খুনি হাসিনা নাম করলি। তখন চিন্তা করলাম আবু সাইদ ইয়ামিন মুগ্ধরা মরে নাই, এরা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে মানুষের অন্তরে।
আর হাসিনা ভারতে চলে গেলে কি হইবে? মানুষের অন্তরে পছন্দ ধরে গেছে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। আমার মায়েদের জন্য 1 নম্বর কুরবানি হলো পর্দা করা। ও মায়েরা, পর্দা যদি আপনারা না করেন, যতই আমল করেন, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদেরকে পর্দা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা তুমি আমার মেয়ে হওয়ার পরেও তুমি জান্নাতে যাবা, এই চিন্তা কোনোদিন করবা না। ফাতেমা বলতেছে, বাবা আমি বিশ্ব নবীর মেয়ে, এই কারণে কি আল্লাহ আমাকে জান্নাত দেবে না? রাসূল বলেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা জান্নাতে যাওয়ার আমল কি? রাসূল বলেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর শরীয়তের হেফাজত পর্দা করা। ও ফাতেমা, এই 4 নম্বর পর্দা যদি তোমার ঠিক না থাকে, বাকি 3টা আমল একটাও কবুল হবে না। আমার মা বোনদের জন্য বলবো, মা আজ থেকে নিয়ত করেন পর্দার ভিতরে আপনারা থাকবেন। মরে গেলে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না, মরে যাওয়ার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না, বাঁচা থাকতেই 5 কাপড় পরা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনার বলতো মরে গেলে সে মেয়ের দিকে তাকাবে, মরে গেছে তখন 5 কাপড়। আর বউকে একদিন বললাম, কে গো আমরা মরদ মানুষ মরলে 3 কাপড় দেয়, আর তোমরা মরলে 5 কাপড় দেয়, কারণ কি? আর বউ বলতেছে 2টা কাপড় বেশি লাগে। কোন কোন 2টা? বলে একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। আমি বললাম, বর্তমানে কতগুলো মেয়ে মানুষ যতই মরার পরে মাথা বান্ধব কাম হবে না, কারণ বাঁচা থাকতে মাথার চুল বেচা খায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এলাকাতে আছে এরকম চুল বেচা ফাটি? 1 টাকার ওজনে চুল দিলে 100 টাকা। ওই যে কাঁচা 1 টাকা নাই, ওই 100 টাকা দিবে। তখন ওরা চুল হাসে আর 1 মগের মধ্যে থুয়ে দেয়, বেচা খাবি। এখন এসে দেখে যে 1 টাকার ওজনে হয়নি, সামান্য একটু লাগবে, একটু। তখন বলতেছে, ভাবি ভাবি সামান্য দেওয়া লাগে ভাবি। ভাই রে, এই সপ্তাহ তো আমার এত চুল জমেনি, তো তুমি বছর দিকে তো চেষ্টা করি মুড়ে একটা চিরুনি, মুড়া চিরুনি যেটা মাথা দিলে চুল খালি পটপট করে ছেড়ে। আপনি যতই প্যারাশুট কিনে দেন আর নারকেলের তেল কিনে দিন, কাম হবে না, চুল ছেঁড়া বেশি। তো এরকম চুল খালি ছিঁড়া ছিঁড়া দেখেন তো ভাই, এখন দেখেন তো ফেরওয়ালা চুল গেলে আটতেছে, ওজন করতেছে। আমি বললাম, মা যেই চুল কোন পরপুরুষ দেখতে পাবে না, মেয়েদের চুল যদি ওঠে এটা জড়ো করে গোরস্থানের একটা গোপন জায়গায় পুঁতে রাখতে হবে। স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষ মেয়েদের মাথার চুলই দেখতে পারবি না। এখন লাড়িয়া কিনতেছে, জোরে কর কথা ঠিক কিনা? ওই মাথা বান্ধে কাম হবে মরার পরে। সিনা বান দিচ্ছে, বুক বান দিচ্ছে, কে রে বাঁচা থাকতে অন্য বানাচ্ছু মাফলা, আর মরে গেলে সিনা বান্ধা তোর কাম হবে? বুড়ি হলে বোরকা পরে, যুবতী অবস্থায় পরে না। আর ভাই মোটামুটি বয়স হচ্ছে, আমার তো বয়স হয়ে গেছে। আপনারা বলেন তো, আমরা যদিও চুল পাকিছে, আমরা বুড়া হয়ে গেছে, আমাদের মনও বুড়ে, কথা কয় না, মনও বুড়ে। এখন রাস্তা দিয়ে দাদি আর নাতনি 2 জন যদি যায়, আমরা কার দিকে তাকা থাকবো? দাদির দিকে ঠেকা পড়েছে। কিন্তু সেই দাদি এখন বোরকা পরছে, নাতনির গাও বোরকা নেই। কেন 50 বছর আমের গাছের গোড়া বেড়া দেয় কি হবে রে? তারপরে বেড়া দিচ্ছে, সতর্ক থাকা ভালো। গরু ছাগল যদি খায়, ঠেকা বলেছে গরু ছাগল, ওই গাছের দিকে ঘিন্না করে তাকাবে না। বেড়া যদি দিবার চাষে লক লকা পাতা বাড়াছে, ওই ছোট গাছের বেড়া। আমি বলবো, বুড়িয়া যদি বোরকা নাও পারে, মরার পরে যদি 5 কাপড় নাও দেয়, জীবিত অবস্থায় যদি পর্দা করে, আল্লাহ ফাতিমার সঙ্গে ওদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন কথা ঠিক কি না? হ্যাঁ, আমার মায়েরা যারা পর্দায় আছেন, এই পর্দাটা জীবিত অবস্থায় গ্রহণ করবেন। আপনাদের বেশি ওয়াজ দরকার নাই মা, এই 4টা আমল করলে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাসূল বলেছেন, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, নবীর বেটারা নবী হবে, জান্নাতি হবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর বেটা হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে সাবাবিল জান্নাহ,
সাইয়্যিদুশ শাবাব আহলেল জান্নাহ হাসান ও হুসাইন, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হুসাইন। এ হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বাবা হিসাবে আমি নবী, আমার বউ খাদিজা জান্নাতি, আয়েশা জান্নাতি, তারপরে হাফসা জান্নাতি, উম্মে সালমা জান্নাতি। কিন্তু জান্নাতের নারীদের নেত্রী আমি নবীরও কোনো বউ হতে পারবে না। জান্নাতের নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী। বাপের দিক দাও আলী উপরে, আবার স্বামীর দিক দাও আলী উপরে। কাররামাল্লাহ ওয়াজহাহু। সাহাবীদের নিয়ে নবী আমার খুরমা খেজুর খাচ্ছেন এক জামাত করে। ডান পাশে বসেছে হযরত আলী, বাম পাশে ওসমান গনি। নবী আমার খুরমা খেজুর খায় আর বিচি খপ করে আলীর সামনে রাখে। আলী যখন অন্য কোনো দিক তাকায়, এক সময় নবী বলতেছে, দেখো খাওয়া দাওয়া যখন শেষ হলো, তখন তোমরা একটু খেয়াল করে দেখো তো আলী কতগুলা খাবে। আলীর পেটে এত খিদে, মুখের সামনে বিচির ঠিক। হযরত আলী দাঁড়িয়ে বললেন, আমার শ্বশুর আব্বা যখন বলেছে, আল্লাহ নবী যখন বলেছে, আমি অস্বীকার করতেছি না, আমার খিদা বেশি, এই জন্য বেশি খাচ্ছি। কিন্তু আপনারা এখন বলেন তো, খিদা কার বেশি, যে বিচি বার করে খায় না বিচি সহ খায়? আপনারা তাকায় দেখেন, আল্লাহ নবীর সামনে একটাও বিচি নাই। তার মানে এত খিদা লাগছে যে বিচি বার করার টাইম পায় না। সঙ্গে সঙ্গে আল্লাহ নেই, এবার আয় আয় আমার কাছে আয়। হযরত আলীকে কাছে নিয়ে বুকের মধ্যে কবল একটা চুম্বন দিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবুহা। আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এই জুব্বাটা আমি তোমারে দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত মুসলমান হযরত আলীর কাছ থেকে এমন একটা ইলমে লাদুন্নি মানুষের মধ্যে চলে আসবে। রাস্তা দিয়ে যখন যাবে বিল্ডিং এর দিকে তাকাবে না, কবরের দিকে বারবার তাকাবে। ইলমে লাদুন্নি যখন আপনার ভিতরে ঢুকবে, আপনি বাড়ির দিকে তাকাবেন না, আপনি কবরের দিকে তাকাবেন। আর দুনিয়ার ইলম যখন আসবে, এটা কার বাড়ি রে, আমার এলাকার মধ্যে সেরা বাড়ি রে, পাগলা হয়েছে। আপনি জানেন কার মৃত্যুর আযাব সবচেয়ে বেশি হবে? ওই যে ইন্টেরিয়াল বাড়ি করছেন, সেই সাইজ আজরাইল গোটা বাড়ি ঘুরে ঘুরে দেখাবে, আর দেখ এটা তো থাকার জায়গায় কি খাট রে, গরম লাগলে এসি করছো, ও বাবা রে, তোর ফ্যান না পাঁচ পাকা রে, হাই রে তোর খাটের উপর তোষক রে। এগুলো সব দেখে বলবি ভালোই তো দিন কাটালো। এখন এতদিন তো পাঁচতলা থাকলে, এখন এই দেখ এই অন্ধকার ঘর তো থাকা লাগবে 50,000 বছর, জানলা নাই দরজা নাই, আর যাই মাটির থাকে, মাটির ঘর থাকে। তুই যে জায়গা থাকিস রে, আর চাই তো তোর কবরই ভালো। হাসতে হাসতে মুসলমান হয়ে মরে গেল, ধরে গেল সুবহানাল্লাহ। উষ্টা খায়, কেমন উষ্টা খাইছিস কে রে? খেয়াল করিনি, কে খেয়াল করিস না? পরের বাড়ি দেখ পারে যা উষ্টা খা। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আসরের নামাজ কেন, আসরের পরে কেন সুন্নত নফল নাই? আল্লাহ তাআলা নামাজ যখন দিয়েছেন তখনই নবীকে বলেছেন এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো কিছুই পড়া লাগবে না, কারণ সূর্য উদয়ের আগে ফজরের পরে কোনো সুন্নত নফল পড়া যাবে। নিষেধ করছেন কে? আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোন সুন্নত নফল পড়া যাবে না, এই জন্য আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। যার কারণে আসর এবং ফজরের পরে কোনো সুন্নত নফল নাই। মাগরিব নামাজ কেন তাড়াতাড়ি? কারণ বহুদিন পর ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর দেখা হচ্ছে। এত বছর পরে কূপ থেকে ইউসুফকে আল্লাহ তাআলা মিশরের প্রেসিডেন্ট বানাইছিল। এতদিন পর ইউসুফের সঙ্গে যখন দেখা হলো, আল্লাহর শুকরিয়া তার সঙ্গে সঙ্গে 3 রাকাত নামাজ পড়ে সেজদা ফিরাইলো। এই কারণে মাগরিবের আযান হওয়ার সাথে সাথেই নামাজ, এটাও হলো আল্লাহর স্পেশাল হুকুম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন হুকুম করবে তখন সেখানে আমাদের ফতোয়া খুঁজে কোনো লাভ হবে
কোনো লাভ নাই। আল্লাহ সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দেখ। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা বেজে গেছে আল্লাহ, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিস অনুযায়ী আলোচনা শুনে আল্লাহ নামাজকে নিয়ে রজব চাঁদে গুরুত্ব দেওয়া হয়েছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও। এই মাহফিল আমরা হাত তুলেছি আল্লাহ যদি কোনো সওয়াবকে মঞ্জুর করেন, সোনার মদিনায় কবুল করেন। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে গেছে আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার যুবকেরা আল্লাহ, যেই যুবক তাফসীর কমিটির সভাপতি মুর্শেদ সহ যারা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকদের জন্য প্রাণ খুলে আপনারা দোয়া করবেন। আল্লাহ এই যুবকগুলোকে যেন 5 ওয়াক্ত নামাজি কবুল করে নেয়। প্রত্যেক বছর এমন করে কোরআনের একটা মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি আল্লাহ যুবকদেরকে দান করো। এরা গান বাজনা করে না, এরা কোরআনের বাগান লাগাইছে আল্লাহ, কোরআনের পাখি হিসেবে এদেরকে কবুল করে নাও। আমি বড় অসুস্থ ভাই, আমার মুখটা বারবার শুকে যাচ্ছে আজকে, তারপরেও কষ্ট করে আপনাদের সামনে আলোচনা করেছি। আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশের রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ ভারতের চক্রান্ত থেকে আমাদের সোনার বাংলাকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনকে আল্লাহ বিজয় দিয়ে দাও। ফিলিস্তিনের ছোট বাচ্চার কলিজায় ওরা আগুন ধরায় দিছে, এখন আল্লাহ তারা আমেরিকায় আগুন ধরে, আগুন দিয়ে আমেরিকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? অচিরেই আল্লাহ তারা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনকে দিয়ে দেবে। ইসরায়েলকে ইহুদির বাচ্চাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও। আল্লাহ তোমার গোলামদেরকে যারা কষ্ট দেয় আল্লাহ তুমি তাদেরকে ইচ্ছা করলে হেদায়েত দিতে পারো বা ধ্বংস করতে পারো। ও মাবুদ মাওলা, যেই কোরআনের ওয়াজ শুনলাম, কোরআন কত ভালো, বাংলার মানুষ এখনো দেখতে পাই নাই, সেদিন দেখতে পাবে যেদিন কোরআন মোতাবেক আমরা চলতে পারবো। এই দৃশ্য আমাদের সকলকে একবারের জন্য হলেও দেখার তৌফিক দিয়ে দাও। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কিছুই বুঝি না, আমরা বুঝি আল্লাহ তোমার কোরআন মোতাবেক আমাদের বাংলাদেশ চলবে। এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দাও। আল্লাহ আমরা দুনিয়ার স্বার্থে দল করতে পারি, কিন্তু তোমার স্বার্থে আমরা সব মুসলমান এক দল হব। আমাদের এক আল্লাহ, আমাদের এক নবী, আমাদের এক কোরআন, আমাদের একটা দেশ, আমরা কেন ভিন্নতা হব ভাইজান? আমরা সবাই মিলেমিশে আগামীতে আল্লাহর কোরআনের পক্ষে যেন কাজ করতে পারি, তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ভাইকে কবুল করো। আজকের মাহফিলে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লেখা